দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই ভিডিওটা হচ্ছে মৈনাক যাবে আজকে বিয়ে বাড়ি। তো বিয়ে বাড়িতে যাবে, কি কি খাবে, কি করবে, সেটাই তো তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই দেখতেই পাচ্ছ মৈনাক রেডি হয়ে গেছে। ফার্স্টেই দেখতেই পাচ্ছ যে রেডি হয়ে বাইরে গেটের সামনে চলে এসেছে। ওকে পরিয়েছি জামা, উপর দিয়ে কোট আর নিচে প্যান্ট, আর শু পরিয়েছি আর টুপি পরিয়েছি। তো এই জামাটা হেঁটে হেঁটে এখন যাচ্ছে। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, তার কারণ হচ্ছে আমাদের বিয়ে বাড়িটা একদম কাছে, মানে বাড়ির কাছেই লজ, ওই জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আর এটা ওর বাবার দোকান, তো দেখাচ্ছে এটা আমার বাবার দোকান, ওখানে বাবা বসে আছে। তো দেখাচ্ছে যে এইটা দোকান। আমি বলছি তো কোনটা দোকান, বলছি এইটা দোকান। তো তারপরে আমরা চলে এলাম বিয়ে বাড়ি। আর দেখতেই পাচ্ছ বিয়ে বাড়িটা এত সুন্দর করে সাজিয়েছিল। আর মৈনাক এখন ঢুকছে গেটে। তো আজকের বিয়ে বাড়িটা মানে কি বলবো, 700 লোক নেমন্তন্ন ছিল, প্রচুর ভিড় ছিল আজকে। আর এদিকে আমরা আজকে চলে এসেছি, তো 7:30টার দিক করে আমরা এসেছি, কারণ তাড়াতাড়ি বাড়ি চলে যাব, কারণ এখন মানে রাতে ঠান্ডা, ওই জন্য মৈনাককে নিয়ে এসেছি। তো ওই জন্য তাড়াতাড়ি বাড়ি চলে যাবো, ওই জন্য আমরা তাড়াতাড়ি এসেছি। তো এসে দেখছি ভিড় হয়ে গেছে। এখানে একটু এখানে গণেশ রাখা ছিল, তো ঠাকুরকে প্রণাম করলাম। আর মৈনাকের সাথে আর মৈনাকের ঠাকুমা একটা ছবি তুলে নিল। আর মৈনাক এই দিকে তারপরে চলে গেলাম। আর সাইকেল দিয়ে সাজিয়েছিল, তো খুবই সুন্দর লাগছিলো। সেই ছবি তোলার জায়গা করে, ওই রকম ছবি তোলার জায়গা করেছিল। তো সাইকেল সামনে, সাইকেলের ঝুড়িতে কত ফুল, ওই রকম করেছিল। তো আমি ওকে বলছি চল এইদিকে চল, ছবি তুলবো ছবি তুলবো, কিছুতেই আসছে না। তাও জোর করে টানতে 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 নিয়ে এলাম, সাইকেলের সামনে দাঁড় করালাম। তো কিছুতেই দাঁড়াবে না, তাও জোর করে যেইভাবেই হোক একটা ছবি তুললাম। তো দেখতেই পাচ্ছ দাঁড়াতেই চাইছি না। দেখো সাইকেলটা এত সুন্দর করেছিল, আর ছবি তোলার জায়গাটা খুবই সুন্দর করেছিল। তো এখানে একটা ছবি না তুললে হয়, তো মৈনাককে নিয়ে ওখানে একটা ছবি তুললাম। তারপরেই চলে এলাম স্টলের দিকে। স্টল বসেছিল, মোমোর স্টল ছিল, আর ফুচকা, কফি আর চিকেন পকোড়া। তো সব থেকে বেশি স্টলের মধ্যেই মোমোর স্টলেই ভিড় ছিল। ভিড় মানে অনেক ভিড় ছিল মোমো স্টলে, আর ফুচকা স্টলেও ভিড় ছিল। শুধু চিকেন পকোড়া আর কফির স্টলে অত ভিড় ছিল না। তো ওকে একটা মোমো দিয়ে দিল, আর ও সেটা হাতে নিয়ে নিল। এবার হাতে নিয়ে বসে বসে খাবে। তো আমরাও তারপরে এক প্লেট নিয়ে নিলাম। তো এখন চলো আমরা যাই, বসবে সেখানে। তো সেখানে চলে এলাম। চলে এসে মৈনাক আস্তে আস্তে চামচে করে একটু একটু করে এই মোমোটা খেলো। মোমোর সসটা ফার্স্টে খেলো, তারপর মোমোটা খেলো। তারপরে দেখতেই পাচ্ছ বউ আসছে। বউ এসে বউ নিজের দাদুকে প্রণাম করে নিল। তো প্রণাম টনাম করে এখন বউয়ের সিংহাসনের দিকে আছে, আর সেখানে গিয়ে বসবে। তো পিছনে যেটা আছে সেটা হচ্ছে মেয়েটার বাবা। তো মেয়েটা অনেক হিল পড়েছিল, ওই জন্য খুবই আস্তে আস্তে হাঁটছিল। আমাদের মোমো খাওয়া হয়ে যাওয়ার পর আমরা চলে গেলাম ফুচকা স্টলে। আর মৈনাকও চলে এসছে আমার সাথে ফুচকা খাবে। তো আমি খেয়ে নিলাম, আর ওর হাতে একটা ফুচকা ছিল, ওইটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে খেলো। আর একটা ফুচকা নিয়ে নিল, এবার ওখানে বসে বসে খাবে, সেই জন্য ওর হাতে একটা ফুচকা আছে, বসে বসে খাচ্ছে। আর চিকেন পকোড়া একটা প্লেটে করে নিয়ে এসেছিলাম, তো ও খাবে বলে, কারণ আমাদের খাওয়া হয়ে গেছে, আর ওকে দিয়ে দিচ্ছি, ও খাবে বসে বসে। তো বলছি ফুচকাটা এখানে রেখে তারপরে খা, কারণ ওইভাবে একটা হাতে ফুচকা একটা হাতে চিকেন পকোড়া তো খেতে পারবে না, ওই জন্য ওখানে ফুচকাটা রাখলাম, রেখে তখন ওকে দিলাম, বললাম এবার খা। তো ফুচকাটা খাবে না, চিকেন পকোড়াটা পেয়ে গেছে, চিকেন পকোড়াটাই খাবে এখনও। তো এইভাবে ধরে বসে আছে, বসে বসে ফুচকা চিকেন পকোড়া খাচ্ছে। চিকেন পকোড়া খাওয়া হয়ে যাওয়ার পর আমরা এখন চলে গেলাম বউকে গিফট দিব, তাই কারণ আমরা যখন বউয়ের ওখানে বসেছিলাম, তো দেখতে পেলে আমরা আমাদের আসার অনেকক্ষণ পর বউ এসছে। তো আমি বলছি চল বউকে গিফট দিবি। তো গিফটটা না দিয়ে তো আমরা খেতে যেতে পারবো না, কারণ গিফটটা ওর ঠাকুমা হাতে ধরেই আছে অনেকক্ষণ ধরে। আর মৈনাককে নিয়ে এবার আস্তে 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 বিয়ে বাড়ি এই বউয়ের দিকে যাচ্ছি। তো বউয়ের সামনে তো অনেক ক্যামেরাম্যান, আর ক্যামেরাম্যান ছবি তুলতে ব্যস্ত, এবারে গোল করে দাঁড়িয়ে আছে, আমাদেরকে একটা ছবি তুলতে দিচ্ছে না। তো যেই করে হোক একটা বউয়ের ছবি তুললাম, তারপরে ক্যামেরাম্যান সরলো, তারপরে আমরা ছবি তুললাম। আমি মৈনাকের ঠাকুমা বউয়ের সাথে ছবি তুললাম। তো এবার ছবি তোলা হয়ে গেছে, ক্যামেরাম্যান তো সরছেই না, তাও আমি যেই করে হোক একটু ভিতরে ঢুকলাম। তো মৈনাককে বলছি গিফটটা দে, ও দাঁড়িয়েই আছে। তা এবার মৈনাককে উপরে উঠালাম। তো এখন ও তো বাচ্চা, ওই জন্য অত বুঝে না, ওই জন্য একটু অসুবিধা হচ্ছে। তো তোমরা ভিডিওটা একটু দেখো। আর দেখো তারপরে ওকে দিয়ে দিলাম যে গিফটটা দে, এবার ও মৈনাক
দিদিকে গিফটটা দিল মেয়ের বউটাকে। তো তারপরে আমরা এখন বলছি মৈনাকের সাথে একটা ছবি তুলবো, তো মৈনাক তো বসছেই না। তারপরে বউ যখন উঠে গেল, উঠে একটু এদিকে সাইডে কোথাও গেল, তখন আমি মৈনাককে রেখে একটা ছবি তুলে নিলাম। তারপরেই আমরা চলে এলাম খাবার টেবিলে। তো অনেক ভিড় হয়েছে, এখন বাজছে 9টা, তবুও এখন এত ভিড়। তো আর 10টা 11টা বাজলে তাহলে কত ভিড় হবে ভাবো। তো আমাদেরকে ফার্স্টেই প্লেট দিয়ে দিয়েছে, জল দিয়ে দিয়েছে, আর তারপরে লেবু দিয়ে দিল। আর এদিকে মৈনাক বলছে লেবু, তো আমি বলছি না, লেবুটা খেও না, কারণ লেবু খেলে অম্বল হয়ে যাবে। তারপরে আমার পাতাতেও লেবু আছে, তো আমি ওর পাতায় ওই কলা পাতাটাও নেয়নি, মানে প্লেটের উপর কলা পাতা নেয়নি, নিবে না। একদম যে ঠিক আছে, নিতে হবে না, ফেলে দিয়েছি। তো তারপরে ওকে স্যালাড দিচ্ছে, শসা পেঁয়াজ দিয়ে চলে গেল। তারপর একটু করে সস দিয়ে চলে গেল। তো সস দেওয়ার পর মৈনাককে বললাম ওকে দিতে হবে না, কারণ ও তো সস খাবে না, ও শসা খাবে। তো বসে বসে এখন শসা খাচ্ছে। তারপরেই শসা খাওয়া করে দিয়ে চলে গেল একটা পনির পাসিন্দা। তো পনির পাসিন্দা তো দারুণ হয়েছিল, তাই জন্য আমি গোটাটা খেয়ে নিয়েছি। আমার একটু ফার্স্টে আমি কোনোদিন পনির পাসিন্দা খাইনি, প্রথম পনির পাসিন্দা খেলাম। পর দিয়ে চলে গেল একটা করে নান। তো মৈনাক বলছে নান খাবে, তাই জন্য ওকে নান দিলাম, আর চানা মশলা দিয়ে চলে গেল। তো ওকে বলছি নানটা খা একটু একটু করে, তো ও তো নান খেতে পারে না, ওই জন্য নানটা আমার পাতে নিয়ে নিলাম, একটু করে খেলাম। বেশি ভালো লাগেনি, নানটা খুব শক্ত শক্ত ছিল, কিন্তু তবুও নানটা মানে খেতে খুব সুন্দর হয়েছিল। তো নানটা একটু করে খেলাম, কারণ নান তো খাই ওই জন্য। তারপরে একটু ফ্রায়েড রাইস দিয়ে চলে গেল, আর ফ্রায়েড রাইসটা তো খুবই সুন্দর হয়েছিল, আমার তো খুব ভালো লেগেছে। তারপরে দিয়ে চলে গেল চিকেন কষা, আর চিকেনগুলো দেখতেই পাচ্ছ বড় বড় পিস, আর একটা ঠ্যাং দিয়ে একটুখানি একটা হাড় ছিল, তো ওইটা মৈনাককে দিয়ে দিলাম, কারণ ও হাড় খেতে ভালোবাসে। তো যা পারবে এইটুকু একটু কামড়ি কামড়ি খাবে, তারপরে ফেলে দেবে। তারপরেই আমাদের পাতায় এখন ফাঁকা করে বসে আছি। তারপর চলে এলো সাদা ভাত। তো সাদা ভাতের পর এবার চলে এলো পমফ্রেট মাছ। পমফ্রেট মাছটা তো দারুণ ছিল, আর সাইজটা দেখো কতটা বড়, আর ভেতরটা একবারে দারুণ লাগছিল খেতে। আর আস্তে আস্তে এখন খাচ্ছি, আর মৈনাক ওইদিকে আস্তে আস্তে খাচ্ছে। তো আমি বলছি অল্প অল্প করে খাও, কারণ তখন এখন এটা তো গোটা গোটা ভাত, আর ও তো বাড়িতে এরকম গোটা গোটা ভাত খায় না। তো এরকম কোনো অনুষ্ঠান বাড়ি গেলে তখন ও এরকম গোটা গোটা ভাত খায় একটু একটু করে, আর নিজে হাতেই বসে বসে দেখো খাচ্ছে। তো খাক একটু একটু করে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলো না। আর তারপরেই দেখতেই পাচ্ছ আমার পা তো ফাঁকা হয়ে গেছে। তো আমি মৈনাক খাবে এখন পমফ্রেট মাছ, মানে মাম খাবে, ও তো মাংস নেয়নি, ওকে মাংস মানে দিব না, তাই জন্য ওকে একটু একটু করে পমফ্রেট মাছটা ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি, দিয়ে বলছি খা, কারণ পমফ্রেট মাছ তো কাটা নাই, অসুবিধা নাই। আর হাত চেটে চেটে খাচ্ছে দেখো কেমন। তারপরেই দিয়ে চলে গেল খাসির মাংস। তো ফার্স্টে 4 পিস দিয়েছিল, আর মাংসটা দেখো কত সুন্দর করে কষা হয়েছিল, আর দারুণ লাগছিল খেতে। তো খুবই সুন্দর রান্না হয়েছিল বিয়েবাড়িতে। আর আমি তো 4 পিস মাংসই নিয়েছিলাম। তারপরে দিয়ে চলে গেল চাটনি পাঁপড়, আর মৈনাককেও দিয়েছে চাটনি আর পাঁপড়। তো মৈনাক চাটনি খায়নি, সেই জন্য ওর চাটনিতে একটা বড় আম ছিল, তো ওটা আমি খেয়ে নিয়েছি আমের পিসটা। আর তারপরে দিয়ে চলে গেল মিষ্টি আর সন্দেশ। তো বিয়েবাড়ির আয়োজন খুবই ভালো হয়েছে। তারপরে একটা করে দিয়ে চলে গেল পান। তো মৈনাকের হাতে একটা পান দিয়েছে, আর মৈনাক যেহেতু খায় না তার সেই জন্য ওকে একটা হজমলা দিয়েছে। তো জল দিয়ে হাত টাত ধুয়ে এখন আমরা বেরিয়ে চলে এসেছি। তো এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে, আর এদিকে ড্রেন পার হয়ে গেল। তো আমরা বাড়ির দিকে এখন যাচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা বাই বাই, আবার চলে আসবো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে।